হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 11-এর ভোকেশনালের সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করব। সমান্তর প্রগতির বেশ কিছু ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা দেখতে চাও আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করতেছি আজকে সমান্তর প্রগতি। তারা একটু বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ক্লাসের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। তাহলে চলো শুরু করতেছি আজকে সমান্তর প্রগতি ক্লাস 11। তবে যে অঙ্কগুলো তুলেছি এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আধুনিক গণিত পিকেতে বসে তুলেছি ভগবতী পাবলিকেশনের। তো অঙ্কগুলো খুব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো প্রথম যে অঙ্কটা দিয়েছি না, কোনো সমান্তর শ্রেণীর এম সংখ্যক পদের যোগফল এন দেওয়া আছে এবং এন সংখ্যক পদের যোগফল এম হলে প্রমাণ করো যে তাহার এম প্লাস এন সংখ্যক পদের যোগফল হইবে মাইনাস অফ এম প্লাস এন। তাহলে সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতির এম সংখ্যক পদের যোগফল এন দেওয়া আছে আর এন সংখ্যক পদের যোগফল এম দেওয়া আছে। তাহলে তার এম প্লাস এন সংখ্যক পদের যোগফল দেখাইতে বলছে আমাকে এম প্লাস এন। তাহলে কি দেওয়া আছে আমি লিখে নিচ্ছি। ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। এবার বলছে এম সংখ্যক পদের যোগফল এন দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে কি দেওয়া আছে আমাকে, এস এম সমান কী দেওয়া আছে এন, মানে এম সংখ্যক পদের যোগফল এস এম হয়, এস এম সমান দেওয়া আছে এন দেওয়া আছে। তাহলে এস এম এর সূত্র কি না, এম বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এনের, এস এনের সূত্র ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। এটা যোগফলের সূত্র, সমান্তর প্রগতির যোগফলের সূত্র, অথবা আটটা ছিল এখানে লিখছিলাম এন বাই টু ইন্টু এ প্লাস এল, শেষ পদ এল হলে তাহলে এ প্লাস এল হয়, প্রথম পদ এ দেওয়া থাকলে। তাহলে এখানে প্রথম পদ ধরলাম এ আর সাধারণত ডি, তার মানে এই সূত্রে ফেলাবো এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। তাহলে এখানে এনের জায়গায় এম হবে এম মাইনাস ওয়ান টু ডি সমান হচ্ছে, এবার দেখো এখানে আমি যদি এমটা গুণ করে দিই, টুটা দিয়ে গুণ করি, তাহলে টু এ এম প্লাস হচ্ছে এমটা গুণ করলে এম মাইনাস এম ইন্টু ডি, টুটা গুণ করলে টু হচ্ছে টু এন, এটা এক নম্বর দিলাম। এবার একটা এবং আরেকটা কী দেওয়া আছে না, হচ্ছে এন সংখ্যক পদের যোগফল এম দেওয়া আছে, মানে এস এন ইকুয়াল টু এম দেওয়া আছে। এর সূত্র কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম। এখানে এনটা গুণ করবো, এখানে টুটা দিয়ে গুণ করবো, এনটা গুণ করলে টু এ এন, এনটা গুণ করলে এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি সমান হচ্ছে টু এম, দু নম্বর দিলাম। আমাকে বের করতে, দেখো বের করতে হবে কি না, এম প্লাস এন সংখ্যক পদের যোগফল, মানে এস এম প্লাস এন বের করতে হবে। তার সূত্র কি এন বাই টু, মানে এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি আমি এই পার্টটা বের করতে পারি, মানে এই পার্টটার মান আসবে কি, অ্যাকচুয়ালি প্রমাণ দেওয়া আছে মাইনাস দেওয়া আছে মাইনাস এম প্লাস এন, তার এই পার্টটার মান আসবে মাইনাস টু, তবেই কিন্তু কেটে গেলে মাইনাস এম প্লাস এন আসবে। তার মানে এই পার্টটা মানে টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ইন্টু ডি, এই মানটা আমাকে বের করতে হবে। এই দুটো সমীকরণ থেকে টু এ প্লাস এম মাইনাস এম প্লাস এন মাইনাস ইন্টু ডি, এই মানটা বের করতে হবে। তাহলে এই দুটো কী সমীকরণ দুটো কী করলে যে এই মানটা পাবো সেটা ভাবো। দেখো
যদি বিয়োগ করে দিই 1 নং থেকে 2 নং, দেখো কী পাচ্ছি আমরা, 1 নং মাইনাস 2 নং করে পাই। তাহলে 2am, এটা বিয়োগ করলে 2am মাইনাস 2an প্লাস, এটা মানে সেটা করলাম, এটা মানে সেটা করব, যে m স্কোয়ার মাইনাস m ইন্টু ডি মাইনাস n স্কোয়ার মাইনাস ইন্টু ডি সমান হচ্ছে 2n মাইনাস 2m। ওকে, তার মানে এখান থেকে 2a কমন গেলে, 2a যদি কমন নিই তাহলে m মাইনাস n হবে। এখান থেকে যদি দুটো ডি কমন নিই, প্লাস ডি কমন নিলে কত হচ্ছে আমাদের m স্কোয়ার মাইনাস n, m স্কোয়ার মাইনাস m মাইনাস n স্কোয়ার মাইনাস ডিটাকে লাস্টে লিখলাম, কমন পার্টটাকে দেখতে ভালো লাগবে। এখানে মাইনাস 2 কমন নিলে m মাইনাস n করলাম। তাহলে এখানে কেন -2 কমন নিলাম, যেহেতু এখানে m মাইনাস n আছে, m মাইনাস n করলাম। এবার দেখো 2a ইন্টু m মাইনাস n প্লাস, এটা ব্র্যাকেট তুললে কী হয় আমাদের, আচ্ছা m স্কোয়ার মাইনাস n স্কোয়ারকে এক জায়গায় লিখো, m স্কোয়ার মাইনাস তো n স্কোয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস n স্কোয়ার মাইনাস m মাইনাস প্লাস প্লাস n ইন্টু ডি সমান হচ্ছে -2 ইন্টু m মাইনাস n। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি এখান থেকে, বা 2a ইন্টু m মাইনাস n প্লাস, আচ্ছা এখানে সূত্র পড়বে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, মানে m প্লাস n ইন্টু m মাইনাস n, m প্লাস n ইন্টু m মাইনাস n, মাইনাস 1 কমন নিলে m মাইনাস n ইন্টু ডি সমান -2 ইন্টু m মাইনাস n। তার মানে এখান থেকে 2a ইন্টু m মাইনাস n প্লাস, এখানে কী কমন যায়, m মাইনাস n কমন যায়, তাহলে কী পড়ে থাকে আমাদের m প্লাস n মাইনাস 1, m মাইনাস n কমন গেলে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 2 ইন্টু -2 ইন্টু m মাইনাস n। দেখো সবগুলো থেকে m মাইনাস n বাদ যায়, তাহলে বাদ গেলে কী থাকে আমাদের, যেটা চাইছিলাম ওটা চলে আসছে আমাদের 2a প্লাস m প্লাস n মাইনাস ইন্টু ডি সমান -2। এটা 3 নম্বর দিলাম। এবার অতএব m প্লাস n সংখ্যক পদের যোগফল, তাহলে m প্লাস n সমান m প্লাস n বাই 2, n বাই 2 সূত্র হয়, ইন্টু 2a প্লাস n মাইনাস 1 হয়, তার এখানে m প্লাস n মাইনাস ইন্টু ডি, এই যে মানটা পেলাম -2 পেলাম, তাহলে m প্লাস n বাই 2 ইন্টু -2 3 নং হতে পাই। তখন কী পেলাম, এখানে 2 কেটে যাবে, -m প্লাস n প্রমাণিত। একটা হয়ে গেল। এবার তো 2-একটা কী বলছে, কোনো সমান্তর প্রগতির p-তম পদ a এবং q-তম পদ b হইলে দেখাও যে ওই প্রগতির প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল হাফ ইন্টু p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। আমাকে কী দেওয়া আছে না, একটা সমান্তর প্রগতির p-তম পদ a বলে দিচ্ছে, p-তম পদ a বলছে, আর q-তম পদ b বলে দেওয়া আছে। তাহলে আমাকে প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল দেখাতে হবে, যে হাফ ইন্টু p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। তার আমাকে কী দেওয়া আছে লিখি আমি, 2-এর দাগেরটা, টিপি দেওয়া আছে, টিপি সমান কত দেওয়া আছে, a দেওয়া আছে, তার মানে প্রথম পদ দেওয়া নেই এবং সাধারণ অন্তরও দেওয়া নেই। এটা ধরে নিতে হবে, যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ x
এ আছে বলে প্রথম পদ এ ধরা, কিন্তু এখানে এ আছে অঙ্কে, এ বাদ দিয়ে আমি এক্স ধরলাম। এবং সাধারণ অন্তর আচ্ছা, এখানে ডি ধরা, এখানে এক্স ধরলে ওয়াই ধরলে সুবিধা হবে, এক্স ওয়াই। তাহলে প্রথম পদ এক্স এবং সাধারণ অন্তর ওয়াই। তাহলে শর্তানুসারে কী দেওয়া আছে আমাকে, শর্তানুসারে টিপি সমান এ দেওয়া আছে। টিপি মানে পিতম পদ, এ দেওয়া আছে। টিএন এর সূত্র কি জানতাম? টিএন মানে এনতম সূত্র কি না, এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, টিএন এর সূত্র। এনতম পদ টিএন হলে একটা সমান্তর প্রগতি, তার সূত্রটা কিছু আমরা শিখছিলাম যে এ প্লাস, এ মানে প্রথম পদ, প্লাস এন মাইনাস ওয়ান টু ডিটা সাধারণ অন্তর। তাহলে এখানে এ মানে কত, প্রথম পদ এক্স দেওয়া আছে, এক্স প্লাস পি মাইনাস ওয়ান টু ডি, ডির মানটা ওয়াই ইকাল টু এ, 1 নম্বর দিলাম। এবং আরেকটা দেওয়া আছে কিউতম পদ বি দেওয়া আছে। তাহলে টি কিউ এবং টি কিউ ইকাল টু বি দেওয়া আছে। তাহলে টি কিউর ফর্মুলা একই রকম, যে এ প্লাস মানে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকাল টু বি, 2 নম্বর। এবার আমাকে বের করতে হবে যে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, মানে বের করতে হবে এ সব পি প্লাস কিউ। সূত্র কী ছিল আমাদের, এন বাই টু মানে পি প্লাস কিউ বাই টু ইন্টু 2a, মানে 2a মানে প্রথম পদ এক্স দেওয়া, 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এইটি বের করতে হবে। এই দুটো যোগ করলে আমার চলে আসবে কিন্তু 2x চলে আসবে, আর এখানে ওয়াই মানটা পাবো, বিয়োগ করলে পেয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বরকে যোগ বিয়োগ করে পাই, একবার যোগ একবারে বিয়োগ। দেখো 1 নং মাইনাস 2 নং করে পাই, যাকে প্লাস করে দিচ্ছি, 1 নং প্লাস 2 নং করে পাই, তারপরে বিয়োগ করব। তাহলে প্লাস করলে কত হচ্ছে আমাদের, এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান এ, আর এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান বি। যোগ করলে সাইন চেঞ্জ হয় না, তাহলে 2x প্লাস এটা হবে এ ওয়াই কমন গেলে পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। তার মানে কি পাচ্ছি আমার, 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এটা পাচ্ছি আবার। এবং বিয়োগ করে দিচ্ছি, 1 নং মাইনাস 2 নং করে পাই এক্স প্লাস পি মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, আর এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু বি। বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, তাহলে এখানে এক্স হয়ে গেল, এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান মাইনাস অফ কিউ মাইনাস ওয়ান, এখানে ওয়াই কমন নিচ্ছি, সমান হচ্ছে এ মাইনাস বি। তার মানে কী পাচ্ছি আমরা এখানে, যে ওয়ানটা কেটে যাচ্ছে, পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান, ওয়ান কেটে গেলে তাহলে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি। তার মানে কী পাচ্ছি এখানে, ওয়াই কে, আচ্ছা এখানে লিখতেছি, জায়গা বলাচ্ছে না, এখানে লিখতেছি আমি। তার মানে কী পাচ্ছি আমরা, যে ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এইটা পাচ্ছি। এবার আমাকে বের করতে বলছে কি না, অতএব পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল এস অফ পি প্লাস কিউ, না পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a, 2a মানে 2x প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস 1, পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ওয়াই। তাহলে এই যে মানটা পেলাম 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটা বসাতে গেলে এখানে কী দরকার, এখানে 2 দরকার, মাইনাস 2 দরকার, 1 দেওয়া আছে, তাই তো আমি মাইনাস 2 করে দিচ্ছি। পি প্লাস কিউ মাইনাস 2
2x প্লাস পি প্লাস কিউ মাইনাস টু প্লাস ওয়ান, তাই না? মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান আসবে ইন্টু ওয়াই। এইটা আলাদা করলে কত হবে? পি প্লাস কিউ বাই টু ইন্টু 2x প্লাস এইটা ওয়াই গুণ করবো, পি প্লাস কিউ মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই। ওকে, তাহলে এই যে মানটা আমি পেলাম এখান থেকে, এটা নম্বর দিচ্ছি, এটা 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর দিলাম ঘরে ঘরে। তাহলে এই মানটা বসাবো 3 থেকে বসাবো, এ প্লাস বি বসবো, আর এই ওয়াইয়ের মানটা 4 থেকে বসাবো। তার মানে কি পাচ্ছি আমরা? যে পি প্লাস কিউ বাই টু এর এই মানটা কত? পি এ প্লাস বি। আর এখানে হচ্ছে আমি পাচ্ছি ওয়াইয়ের মানটা কত না এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। লিখবে 3 নং ও 4 নং হতে পাই। তিন নং ও 4 নং হতে পাই। তাহলে প্রমাণটা দেখো আসছে কিন্তু, দেখো প্রমাণটা মিলাও। তাহলে প্রমাণটা হাফ ইন্টু পি প্লাস কিউ, তাই এটা যদি গুণ করে দেই তাহলে হাফ ইন্টু চলে আসছে প্রমাণটা, তো ব্যাখ্যাটা তুলে চলে আসছে। তাহলে পি প্লাস কিউ হাফ ইন্টু পি প্লাস কিউ আর এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, প্রমাণিত। এবার দেখো 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলছে? যদি এ বি সি যথাক্রমে কোনো সমান্তর প্রগতির পিতম কিউতম ও আরতম পদ হয়, তবে প্রমাণ করো যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। তার মানে কী দেওয়া আছে আমাকে? পিতম পদ এ দেওয়া আছে, কিউতম পদ বি দেওয়া আছে, আর আরতম পদ কী দেওয়া? সি দেওয়া আছে। তাহলে আমার প্রমাণ করতে হবে এইটা। তার আমাকে টিপি দেওয়া আছে, টি কিউ দেওয়া আছে এবং টি আর দেওয়া আছে। টিপি মানে পিতম পদ। তার টিপির সূত্র কি আমরা জানতাম? তাহলে আমাকে ধরে নিচ্ছি যে টিপির সূত্র হচ্ছে টি এন এর সূত্র, এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে এনতম পদ এটা হয়। এ মানে প্রথম পদ, ডি মানে সাধারণ অন্তর। এখানে এ দেওয়া আছে, তাহলে এখানে এ ধরা যাবে না, প্রথম পদটাকে অন্য কি ধরতে হবে? ভেরিয়েবল। তাহলে মনে করছি আমি ধরি সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির প্রথম পদ এক্স ধরে নিচ্ছি, এই দেওয়া আছে, এবং সাধারণ অন্তর ওয়াই। শর্তানুসারে কী কী দেওয়া আছে আমাকে লিখে দিচ্ছি। শর্তানুসারে টিপি সমান কী দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে সূত্র কি? এক্স এ প্লাস মানে এক্স প্লাস এন মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ওয়াই ইকুয়াল টু এ। 1 নম্বর দিলাম। আর কি দেওয়া আছে? টি কিউ ইকুয়াল টু বি দেওয়া আছে। তার মানে টি কিউ সূত্র কি না কীরকম? এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু বি, 2 নম্বর দিলাম। এবং লাস্টে কি দেওয়া আছে? আরতম পদ সি, তার মানে টি আর ইকুয়াল টু সি। তাহলে টি আরের সূত্রটা কি না কীরকম? এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু সি, 3 নম্বর। তাহলে আমাকে অতএব এইটা 0 লিখতে পারছি, তুলে ইচ্ছা। অতএব কী দেওয়া আছে?
a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। সেখানে এর মানটা, বির মানটা, সির মানটা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বসে দিচ্ছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে এ বি সির মানটা এখানে বসাচ্ছি, পুট করতেছি। তার মানে এর মানটা কত? এর মানটা হচ্ছে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ওয়াই। তাহলে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা বসালাম এর মানটা ইন্টু কিউ মাইনাস আর। বির মানটা বসাচ্ছি কীভাবে? বির মানটা কত? এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা বির মানটা ইন্টু কী দেওয়া আছে? আর মাইনাস পি প্লাস সির যে মানটা আছে এক্স প্লাস আর মাইনাস 1, এক্স প্লাস আর মাইনাস 1, এক্স প্লাস আর মাইনাস 1 এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ওয়াই ইন্টু কী দেওয়া আছে? পি মাইনাস কিউ। লিখে নেবে 1 নং 2 নং ও 3 নং হতে পাই, লিখে নেবে এটা। এবার দেখো, এবার গুণ করলে, সরল করলে অ্যান্সারটা মিলবে। করতেছি, তাহলে কী দেওয়া আছে এখানে? গুণ করলে এক্স ইন্টু কিউ মাইনাস আর, পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই প্লাস এটা হবে এক্স ইন্টু আর মাইনাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি ইন্টু ওয়াই প্লাস এটার সঙ্গে এইটা, তাহলে এক্স ইন্টু পি মাইনাস কিউ প্লাস পি আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু ওয়াই। তাহলে যেগুলো এক্স পার্ট আছে, এক্স অংশ, সেগুলো এক জায়গায় লিখতে হবে। এক্স পার্ট এখানে একটা, এক্স পার্ট এখানে, এখানে এক্স কমন লিখছি এক্স পার্ট থেকে। তাহলে কি হচ্ছে আমার? কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এবার ওয়াই পার্ট থেকে ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে কী হচ্ছে আমাদের? পি মাইনাস 1 ইন্টু কিউ এখানে ওয়াই আছে, এখানে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই একটা আছে, তার মানে প্লাস কিউ মাইনাস 1 আর মাইনাস পি প্লাস আর মাইনাস 1 আর পি মাইনাস কিউ ইন্টু ওয়াই হয়ে গেল। এবার আচ্ছা, ব্র্যাকেটটা তুললে কী হবে? এক্স ইন্টু কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস ওয়াই ইন্টু, এটা গুণ করলে কত হবে? পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস এটা গুণ করলে কত হবে? কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটা গুণ করলে কত হবে? যে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস হচ্ছে কিউ, এই হচ্ছে। এবার দেখো কী হচ্ছে, এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটবে, এখানে প্লাস পি মাইনাস পি, প্লাস আর মাইনাস আর কাটবে, এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটবে, এটা মাইনাস পি আর প্লাস পি আর কাটবে, এখানে হচ্ছে মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটবে, মাইনাস আর প্লাস আর কাটবে, মাইনাস কিউ প্লাস কিউ কাটবে, মাইনাস পি প্লাস পি কাটবে। তার মানে এক্স ইন্টু 0 ওয়াই ইন্টু 0, তার মানে 0। এটাই আমাদের প্রমাণ ছিল, প্রমাণিত, তাই না? প্রমাণ ছিল এখানে। আজ তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী যে লং আনসার টাইপ করাবো।